এই লেখো মেন খেলা কত টাকা পাবো লেখো মেন সব লিখতে হবে না কই প্রথম থেকে সিঙ্গেল এসেছে দ্বিতীয় অন দ্য সাইডে আলুটো খেলে দিলেন খুব সুন্দর চমৎকার শট 5 ওভার ম্যাচ এই ম্যাচে হারানোর কিছু নেই যা আছে প্রাপ্তির জায়গায় যা আছে সেটা হচ্ছে প্রত্যাশার সাথে প্রাপ্তির একটা মেলবন্ধন আমরা দেখব ফাইনাল ম্যাচ আপনারা উপভোগ করছেন প্রথম ইনিংস প্রথম দুটো বল থেকে দুটো সিক্সার আচ্ছা স্ট্রাইক ব্যাটারের নামটা একটু বলতে হবে ইন্দ্র টিম রাধে রাধে দলের একজন চলে এসো আমরা বারংবার ঘোষণা করেছি টিম রাধে রাধে দলের একজন প্রতিনিধিকে আমরা ডাকছি আমাদের মঞ্চে অসাধারণ প্রচেষ্টা করেছিলেন বাদিকে চাপিয়ে দেবে ঠিক যেভাবে আমরা গোল রক্ষককে গোলটা সেট করতে দেখি আবার সেই ভূমিকায় নিজেকে নিয়ে গিয়েছিলেন তবে বল সেখানে বাইরে চাচ্ছিলেন এখন অব্দি দলীয় স্কোর 7 ওভারের ম্যাচ কতটা রান গেলে হয়তো একটু সুরক্ষিত ভাবে থাকবে অন সাইডে খেলতে চেয়েছিল প্রথম ওভার শেষ আর প্রথম ওভার থেকে 8 রান দলীয় স্কোর বোর্ডে চলে গেল ইন্দ্র এবং মৃন্ময় দুজন ব্যাটার একদম শুরু দিকে এসেছে ব্যাটার এসেছে প্রথম ওভার থেকে 8 রান লং অফ পয়েন্ট সাফার কি গাড়ি করে রাখা হয়েছে সেখান থেকে রান সুযোগ ছিল রান আউটের কল আপাতত সেখান থেকে কি সাজাটা আসবে সেটা দেখার বিষয় না আউট হয় বলটা আগে উইকেটে ঠিক করতে পারলো আচ্ছা উইকেটটা ঠিক করতে একটু তাড়াহুড়ো করে ফেলে ফাইনালের মতো ম্যাচে শুরুর দিকে প্রথম 2-3টে ওভার যদি উইকেটটা না দেয় তাহলে হয়তো একটা বড় সড়ো রানের স্কোরের যে অ্যাচিভমেন্ট রয়েছে সেটা হয়তো করতে পারতো তো শুরুর দিকে উইকেট দেওয়া বোলারকে বাড়তি আত্মবিশ্বাস রেখে দেওয়া সেখান থেকে বোলার চাইলে এখান থেকে নতুন ব্যাটার করতে হলো উইকেট ব্যাট করছে বাউন্ডারি শেষে পৌঁছে গেল 13 রানে 9 থেকে 13 রানে পৌঁছে গেল রাইট বল সংগত কারণে অতিরিক্ত 30 রান চলে গেল স্কোর 74 রানে পৌঁছেছে আবার অন সাইডে এবারও ভুল আর সেই ভুলের মাসুলটা চাপিয়ে দিতে হলো কারণ এই মুহূর্তে কোনো দলই কিন্তু পরিসংখ্যানে বিশ্বাসী নয় ম্যাচ জিতেছে অনেক পরিসংখ্যানের দিক থেকে দুটি দলই সমান সমান পরিস্থিতিতে সামগ্রিক একটা মূল্যায়ন আনতে চাইছে দল আর এই সামগ্রিক মূল্যায়নের শেষে কে শেষ হাসিটা হেসে যাবে
দলের স্কোর এই মুহূর্তে 80 রান। সেন্সিবল শট, সেভাবে ছুটি নিতে চাইছে না। উইকেট পতনের পর ছোট্ট একটা ক্রুশিয়াল মোমেন্টে পার্টনারশিপ তৈরি করছে। 2 ওভার শেষ, দলের রান সংগ্রহ 20। তো পার ওভারে 10 রানের রান রেটটাকে এই মুহূর্তে মেনটেন করে চলেছে। আর প্রথম ইনিংসে যখন দল ব্যাট করে তখন কিন্তু রান রেটটা ভীষণ ভাইটাল হয়ে দাঁড়ায়। প্রতিটা ওভারের ক্ষেত্রে ক্যালকুলেশনটা ভীষণ প্রয়োজন হয়ে পড়ে। 2 ওভার শেষে আপাতত সংগ্রহ এই মুহূর্তে 20। বলাতে কুন্তল ব্যাট ফ্রম কোতলপুর। প্রথম বল পড়ার পর ছিটে টার্ন করে অন সাইড দিয়ে বল গেল সীমানার বাইরে, হোয়াইট প্লাস বাউন্ডারি, অর্থাৎ উপহার তার সাথে 4টি রান। 25 রানে পৌঁছে গেল। করতে চেয়েছিলেন, শরীরটাকে ছুটে দিয়েছিলেন বাউন্ডারি। আবারও ব্যাট হাতে এই মুহূর্তে সফল রাধে রাধে। শুধুমাত্র সুইচ করতে চেয়েছিলেন, ভালো টাইমিং। আর যে চ্যালেঞ্জটা করতে গিয়েছে সেখান থেকে কিছুটা হলেও পরিস্থিতি একটু কন্ট্রোলে নিয়ে এসেছে দুজন ব্যাটার। বল আবারও ফাঁকি দিয়েছে, বাইরে যাওয়ার পথ সে নিজেই বেছে দিয়েছে। আর বারংবার দেখতে পাচ্ছি এই ধরনের ঘটনা কিন্তু দ্বিতীয় ইনিংসে দলের জন্য একটা বাড়তি চাপ বহন করে নিয়ে আসতে পারে। দলের স্কোর ইতিমধ্যে 39 পৌঁছে গেছে। রাজধানীর গতিতে এই মুহূর্তে যেন দল এগিয়ে যাচ্ছে। আবারও চোখ জুড়িয়ে যাওয়ার মতো একটা 9 রান বাউন্ডারি, চালিত ব্যাটের চোখিত একটা চুচমন এবং তার সাথে বাউন্ডারির স্বাদ সব মিলে এনেছে একটা টাকা। অ্যাক্রস দ্য লাইন অফসাইডের উইকেটটাকে দেখিয়েছিলেন। সেই পথ দিয়ে এবার হয়তো ফিরে যেতে হবে, নতুন ব্যাটারকে আসতে হবে। নতুন ব্যাটার চাই কাপটা দে তাড়াতাড়ি, দেখি আসছে না, তুই চাই কাপটা দে না তুই। অন ড্রাইভ আবার একটি বার। যদি এখানে ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করেন তাহলে হয়তো ব্যাটার এইরকমই কিছু ছোটিময় প্রতিচ্ছবি উপহার দেবে স্কোর বোর্ডে। দলের স্কোর মারলে পৌঁছে গেল 47। কি বলছে কি? ভজা 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 আচ্ছা গানটা 47 উল্টিকে নিয়ে উল্টিকে পায়ে করে আটকে হয়। দল এই মুহূর্তে আবারও একটি বাউন্ডারির সংখ্যা জুড়ে নিয়েছে। দল পৌঁছে গেল 51-তে। 51 টসে জিতেছে, রাধে রাধে টসে জিতে সিদ্ধান্ত নিয়েছে প্রথমে ব্যাট করার। এই যোজনে ব্যাট করার জন্য নৈতিক সিদ্ধান্ত এসেছে। সময় আসে সময় যায়, সময় বদলায়, তবে ক্রিকেটের এই গতিময় টুর্নামেন্টের সবথেকে হাইয়েস্ট 55। ভজা এখানে এখানে ও বলবে ওখানে এদিকে দিকে তোমাদের যে বাবা একজন একাই তারপর তো যাকে কিছু দিবি, হ্যাঁ বাকি তো যাকে কিছু দেখে যাবো।
এই রানটা চেঞ্জ করো ইয়েতে 60 করে দাও 60 দিন এবং রাতের মধ্যে হয়তো অনেক স্তর ফারাক এসেছিল। 64 করে দাও যখন দল কৃত্রিম আলোতে খেলছিল তখন এক ধরনের প্ল্যানিং করছিল, আর এই মুহূর্তের সাথে পুরোপুরি বাদী মহল শুরু থেকে এই পর্যন্ত পিচের চরিত্র পুরোপুরি বুঝে নিয়েছে। ছোটবেলা বন্ধু আবার ওকাট করার চেষ্টা, সেখান থেকে বল সীমানার বাইরে, তারপর অঞ্চলে কারো লেগেছে, একদমই সুযোগ নেই। দিতে হবে কি বাল কাজ করছি বলদিনি দলের সংগ্রহ 70 72 রানের গোল করেছে। আকাশ ছোঁয়া প্রত্যাশা রয়েছে। দুর্দান্ত টাইমিং করেছিলেন, বল সরাসরি সীমানার বাইরে যায়, ফ্ল্যাট ফিরে যেতে হবে। সময় ফিরে গেল। 72 রানের মাথায় আরো একটা উইকেটের পতন। আউট আছে ফাইনালটা আজকে চলে যেতে চাইছেন, ফাইনালের মতো ম্যাচ। সবাই রান করতে পারেন, ব্যাটিং তালিকাটা অনেক লম্বা, গভীরতাটা অনেকই বেশি, তো সেই সুবিধাটা এই মুহূর্তে নেওয়ার চেষ্টা করছেন। স্কোর 76 নো বল। একদম শেষ সময়ে হাতটাকে খুললেন 77। সোজা ম্যাচে সরাসরি উইকেটের হাতে বল, সিঙ্গলস, অর্থাৎ 78 78 রানের প্রথম ইনিংসে শেষে একটা জবনিকা নেমে এলো, আর 78 রানের লক্ষ্যমাত্রা করতে হবে। 78 রান করেছে দল প্রথম ইনিংসে। টিম রাধে রাধে টসে জিতেছিল, টসে জেতার পর ম্যাচে প্রথম বল অন ড্রাইভ, রান নেওয়ার চেষ্টা হয়নি। দ্বিতীয় বল কাট করতে চেয়েছিলেন, অবস্টাকল পড়ে পরপর দুটি ডট বল। তৃতীয় বল সোজা ব্যাপে, আবারও সুন্দর ফিল্ডিং। এখনো পর্যন্ত ব্যাটারের কাছ থেকে কোনো রান সংগৃহীত হয়নি, সুযোগ আসছে না, একদমই সুযোগ দিতে চাইছেন না। প্রথম ওভারে 4টি বল পরপর ডট। পঞ্চম বল থেকে বল সীমানার বাইরে, 4টি রান কামানো চলছে। ব্যাকরণ সম্মত একটা বাউন্ডারি, আবার ওয়ান সাইডে খেলার চেষ্টা। উইকেট অঞ্চলে প্রথম ওভার শেষ। প্রথম ওভার থেকে এলো সম্রের খাতায় মাত্র 4টি রান, অর্থাৎ 75 করতে হবে এই মুহূর্তে। নতুন বোলার তন্ময়, প্রথম বল হয়তো বাউন্ডারি আসবে না, কারণ এখান থেকে হিট উইকেট হয়ে ফিরে যাবে। কাজটা আরো কঠিন ছিল, এমনিতেই যে রানের চাপের মধ্যে পড়েছিল দল, চারিদিক থেকে ক্রমশ কিন্তু পরিস্থিতির চাপ আসছিল, পরিবেশ ঠিক যেন কি কর্তব্য বিমূঢ় একটা পরিস্থিতির সম্মুখীন হবে। অন ড্রাইভ করতে চলেছিলেন, তবে পয়েন্ট অঞ্চলে বল সীমানার বাইরে। ম্যাচের জলটা কোন দিকে দৌড়াতে চলেছে সেটা হয়তো এখনো পর্যন্ত আমরা বুঝে উঠতে পারিনি, তবে কিছুটা হলেও ম্যাচের মধ্যে একটু প্রাণচঞ্চল পরিস্থিতি ফিরে এসেছে। পরস্পর কিছু বাউন্ডারি কিছুটা হলেও এই পরিস্থিতি থেকে দলকে নতুন ভাবে উত্তরণের পথটা যেন
দেখাচ্ছে। তিনটি বাউন্ডারি বড় বড় ব্যাটারের ব্যাট থেকে। দলের রান সংখ্যা 16, 2 ওভার শেষে। প্রথম বল বাউন্ডারি দিয়ে শুরু করলেন। বলে মঞ্জুজি বল সীমানার বাইরে। দ্বিতীয় বল স্ট্রেট ড্রাইভ লবন দিয়ে বল সীমানার বাইরে। পর পর দুটি বলে দুটি বাউন্ডারি। তৃতীয় বল चार नहीं है, चार नहीं है। আবারও স্টেপ আউট করে খেলতে চেয়েছিলেন। ভালো বল বুদ্ধিদীপ্ততার সাথে যেভাবে বেঁধে রাখতে হয় ব্যাটারদেরকে সেই খেলাটা আফসোসের উপরে একটু অভিনব শট খেলার চেষ্টা করেছিলেন। ব্যাট বলে সংযোগ হলেও ইয়র্কার লেনতে করার চেষ্টা। এখান থেকে ডট বল। 3 ওভার শেষে দলীয় রান সংগ্রহ 44। দিক থেকে শেষ পর্যন্ত ভরপুর প্রথম বল অতিরিক্ত রান। ভালো বল অবস্ট্রাকচার নিয়ন্ত্রণ লাইন থেকে মেইনটেইন করেছে। এবার কিন্তু টু উইকেট বল এবং সেখান থেকে উইকেটের হাতছানি করলেন। সুন্দর টাইমিং। এগিয়ে গিয়ে চেষ্টা করেছে বড় শটে। আর সেই লাইন সেই লেন্থ করে লং অফ দিয়ে যাবে বল সীমানার বাইরে। সেভাবে হয়তো বাড়তি চিন্তা এই বাউন্ডারির সূত্রে দলের কাছে আসবে না। সোজা ব্যাটে খেলার চেষ্টা করেছিলেন পয়েন্ট অঞ্চলে বল সীমানার বাইরে। 4 ওভার শেষে দলীয় রান এই মুহূর্তে 37 থেকে দরকার রয়েছে 42 রান। প্রথম বল থেকে অতিরিক্ত রান। বিপক্ষ দলের কাছে যেন এই মুহূর্তে মাথা নত করে দিয়েছে। ধীরে ধীরে পরাজয়টাকে নতমস্তকে স্বীকার করে নিচ্ছে। একটু হলেও বাউন্ডারির মধ্যে দিয়ে রানটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। মার্জিন থেকে কমানোর চেষ্টা। ফাইনালের মতো মঞ্চে এসে প্রথমে টস জেতা, ফিল্ডিং থেকে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়া, একটু পজিটিভ থিঙ্কিং আমরা দেখেছিলাম। আর টসের রেজাল্টটাই যেন ম্যাচের রেজাল্ট হয়ে দাঁড়ালো। চমৎকার বল। তখন যেন যদি বলি ঝামেলা আর কিছু বলে বলে সচরাচর আমরা শেষ ওভার কিন্তু ভাগ্য নির্ণায়ক ওভার হিসেবে দেখি। শেষ ওভার একদমই ভাগ্য নির্ণায়ক ওভার এখানে নয়। আর ম্যাচ জয়লাভ করলো এই ফাইনাল ম্যাচ টিম রাজে। জোরদার করতালি চাইবো আমরা দর্শক বন্ধুদের কাছ থেকে। এই সিজনের চ্যাম্পিয়ন হয়ে ইতিহাসটা লিখে গেল। অসংখ্য ধন্যবাদ।